Hey everyone, welcome back to my channel. আমি Dipasree and you are watching Learn with Dipasree. This video is going to be very important for Calcutta University's own student and also for the other university students. সো রাজ্যের বিভিন্ন কলেজে পিজি অ্যাডমিশনের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন কলেজ তাদের ডাব মেরিট লিস্ট এবং প্রভিশনাল মেরিট লিস্ট অলরেডি পাবলিশ করে দিয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সিলেকশন লিস্ট। এর সাথে আমি আরও একটি নোটিশ তোমাদের সাথে শেয়ার করব এই সেম ভিডিওতে। ইটস অ্যাবাউট ইউর সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য একটি নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে, সেটাও এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং কি কি ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে সেটাও এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। In this short video, you will get all the details about your PG admission. So watch the full video and please subscribe my channel if you haven't subscribed yet. And press the bell icon so that you will get all the notification of my new video. Now let's start the video. This is the official website of Calcutta University. এই ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা সমস্ত রকম নোটিফিকেশন পেয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের কোর্সটা সিলেক্ট করে নেবে। আমি তোমাদেরকে এমকমটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এমএ এমএসসি কিন্তু সেম প্রসিডিওরই ফলো করবে। সো কোর্সটা সিলেক্ট করার পরে তোমাদের কাছে একটা নতুন পেজ আসবে যেখানে অ্যাডমিশন পোর্টালের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্লিক দি লিঙ্ক আ নিউ পেজ উইল বি ওপেন ইন ফ্রন্ট অফ ইউ। এই পেজের একদম নিচের দিকে গেলে তোমরা সমস্ত রকম সিলেকশনের নোটিশ পেয়ে যাবে। সো এই পেজে যেখানে তোমরা ডাব লিস্ট এবং প্রভিশনাল লিস্ট দেখেছিলে ঠিক তার নিচেই দেখো সিলেকশন নোটিশ তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে। সো ফার্স্টেই তোমাদের সাথে সিলেকশন নোটিশটা শেয়ার করছি। সিলেকশন নোটিশে কী আছে সেটা ভালো করে দেখে নাও এবং তারপরে তোমাদের সাথে সিলেকশন লিস্টটাও শেয়ার করব। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু ক্লিক দিস অপশন সিলেকশন লিস্ট নোটিশ এবং এখানে ক্লিক করলেই তোমাদের সামনে নোটিশটি চলে আসবে। So this is the official notification of Calcutta University Selection List Notice PG Admission 2022. এখন নোটিশটিতে কি বলেছে? The provisional selection list is generated on the basis of the data provided by the candidates. All the candidates in the provisional selection list are hereby instructed to upload the following documents in the admission portal using candidates login ID and password. যে সমস্ত স্টুডেন্টের নাম আছে প্রভিশনাল লিস্টে তাদেরকে বলা হচ্ছে অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে। সো কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে দেখে নাও। দেখো ফার্স্টেই আছে আন্ডারটেকিং ইন দ্য সেপারেটলি গিভেন ফরম্যাট ডিক্লারেশন ফরম্যাট 1। সো তোমাদেরকে ডিক্লারেশন ফরম্যাট আপলোড করতে হবে। সেকেন্ডলি ক্যান্ডিডেটস আন্ডার রিজার্ভেশন ক্যাটাগরি অফ দ্য স্টেট অফ আউটসাইড ওয়েস্ট বেঙ্গল হ্যাভ টু আপলোড ডোমিসাইল সার্টিফিকেট to avail the reservation facilities. So ওয়েস্ট বেঙ্গলের বাইরে রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদেরকে ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে। থার্ড পয়েন্টটা সিইউ নিজেদের স্টুডেন্টের জন্য বলা হয়েছে। সিইউ ক্যান্ডিডেটস আর hereby instructed to upload all 6 marksheet of 6 semester or all 3 marksheet of part 1, part 2, part 3 and any other pending documents mentioned under remarks of the provisional selection list. So Calcutta University যে সমস্ত স্টুডেন্টরা সেমিস্টারে এক্সাম দিয়েছো তাদেরকে 6টা সেমিস্টারের মার্কশিট আপলোড করতে বলা হচ্ছে এবং যে সমস্ত স্টুডেন্টরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই মেথডে এক্সাম দিয়েছো তাদেরকেও এই 3টে মার্কশিট আপলোড করতে বলা হচ্ছে। এছাড়া যদি কোনো ডকুমেন্টস আপলোড করে না থাকো সেটাও আপলোড করতে বলা হচ্ছে। নাম্বার 4 ফর নন সিইউ স্টুডেন্ট আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকেও গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিটগুলো আপলোড করতে বলা হচ্ছে এবং যদি কিছু পেন্ডিং ডকুমেন্টস থাকে যেটা তোমাদেরকে রিমার্কে বলা হয়েছিল প্রভিশনাল মেরিট লিস্টে সেটাও আপলোড করতে বলা হচ্ছে। নন সিইউ স্টুডেন্ট যাদের মার্কশিটে কোর্স মানে সিসিএস বা ডিএসইএস বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স কিছু উল্লেখ করা নেই তাদেরকে সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে এবং ক্যালকুলেশন শিট আপলোড করতে বলা হচ্ছে। নাম্বার 6 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলা হচ্ছে যে ডকুমেন্টস তোমরা আপলোড করছো সেটা যেন একদম ক্লিয়ার হয়, মানে বোঝা যায় এবং পড়া যায়। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ হ্যাভ টু নোটিস। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা যে কোর্সটা ফাইনাল করছো সেই কোর্সের জন্যই পেমেন্ট করবে, কারণ একবার পেমেন্ট হয়ে গেলে সেটাকেই ফাইনাল বলে লক করে দেওয়া হবে এবং অন্য কোর্সে যদি তোমরা পেমেন্ট করতে যাও সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিক্লাইন্ড হয়ে যাবে। সো যখন পেমেন্ট করবে তোমার সিলেক্টেড কোর্স বা তোমার ফার্স্ট চয়েস যে কোর্সটা আছে সেটার জন্যই পেমেন্ট করবে।
সো প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিশন লিঙ্ক প্রোভাইড করা হবে, পেমেন্ট লিঙ্কও প্রোভাইড করা হবে তোমাদের ভেরিফিকেশনের পরে, এবং তারপরে তোমাদেরকে রোল নাম্বারও অ্যালট করে দেওয়া হবে অ্যাডমিশন অফিস থেকে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট সিইউ অ্যাফিলিয়েটেড কলেজে অ্যাপ্লাই করেছো তাদেরকে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে হবে। এখানে দেখো তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত মার্কশিট, সমস্ত সার্টিফিকেট, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট, যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হও তার সার্টিফিকেট, এবং আরও যত সমস্ত সার্টিফিকেট আছে যেগুলো অ্যাপ্লিকেবল সেই সমস্ত সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে। এখানে আরও একটা কথা তোমাদেরকে বলে রেখে, যদি অরিজিনাল সার্টিফিকেটের সাথে তোমাদের আপলোড করা সার্টিফিকেটের কোনো মিল না থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। ভেরিফিকেশন কখন হবে তার ডেট অ্যান্ড টাইম তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে। যে মুহূর্তে ইউনিভার্সিটি থেকে আপলোড করবে আই উইল ডেফিনেটলি ইনফর্ম ইউ। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের একটা পিডিএফ ফাইলেই আপলোড করতে হবে। ওকে, সো লেটস সি তোমরা সিলেকশন লিস্টটা কীভাবে দেখবে। সিলেকশন লিস্টে তোমাদের র্যাঙ্ক দেখার জন্য আমরা আগের পেজটায় চলে আসবো এবং এখান থেকে আমরা সিলেকশন লিস্টটা দেখে নেব। So click the first provisional selection list, part A for the CU student and part B for the non-CU students. As you click here, the provisional selection list part A will be open in front of you. So এই পেজে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ অপশনটি ক্লিক করবে। আমি আনরিজার্ভটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। As you click the option, the provisional selection list will be open in front of you. দেখো এখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক দেখতে পাবে, এখানে তোমাদের স্কোর দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমরা কাট অফটা বুঝতে পারবে। আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হলো রিমার্কে আছে, রিমার্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রিমার্কে কিন্তু তোমরা যে ডকুমেন্টসটা আপলোড করোনি বা ঠিকঠাকভাবে আপলোড হয়নি সেইটা লেখা আছে। তো যে স্টুডেন্টের রিমার্কে যে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। সো রিমার্কটা একটু কেয়ারফুলি দেখে নেবে, এটা সব স্টুডেন্টদের জন্য নয়, যাদের আপলোডে কিছু এরার এসেছিল বা প্রবলেম হয়েছিল শুধুমাত্র তাদের জন্য এটা মেনশন করা হয়েছে। ওকে, সো ইটস অল অ্যাবাউট দিস ভিডিও। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব ইট, অ্যান্ড ডোন্ট forget to share with your friends and family. Thank you for watching. Stay tuned. Bye bye.